وذكر فإن الذكرى تنفع المؤمنين কুরবানির অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা, আর একটা অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। এই দুইটা শব্দ একটার সাথে আরেকটা জড়িত। মানুষ যখন ত্যাগ স্বীকার করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি আল্লাহর প্রিয় ভাজন হতে পারবে, বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর বিধান মানতে গিয়ে কষ্ট ত্যাগ স্বীকার করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হবেন, রাজি হবেন। এই পৃথিবীতে দেখেন মানুষ বিভিন্ন ধরনের কষ্ট করে, মানুষ ত্যাগ স্বীকার করে বিভিন্নভাবে। দুনিয়াতে মানুষের বিভিন্ন কষ্টের দিক রয়েছে, কিন্তু সব কষ্টগুলো কিন্তু মানুষকে আল্লাহর নিকটবর্তী করে না। কষ্ট করলেই যে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, কষ্ট করলেই যে আল্লাহকে পাওয়া যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটেছি, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ কৃষি ক্ষেত খামারে, প্রচুর আমরা কষ্ট করতেছি। আমরা এই কষ্টগুলো যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি হয় তাহলে সেই কষ্টটার দ্বারা আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আর সেই কষ্ট যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি না হয় তাহলে সেই কষ্টটা আপনার দুনিয়াতেও কষ্ট হবে, আখিরাতেও কষ্টের কারণ হবে, বলে নাউজুবিল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু অত্যন্ত দয়ালু মেহেরবান, তিনি আমাদেরকে এমন কিছু কষ্টের বিধান দিয়েছেন যে বিধানগুলো দেওয়ার পরে তিনি রাস্তা বলে দিয়েছেন, যদি তোমরা এই রাস্তায় কষ্টটা করো, ত্যাগ স্বীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন যে হে রাসূল ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আপনি ইব্রাহিমের ঘটনা, তার ইতিহাস গোটা পৃথিবীর মানুষের সামনে আপনি বর্ণনা করেন, বলেন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে তিনি ছিলেন একজন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যের ধারকবাহী একজন নবী ছিলেন, তিনি পৃথিবীতে সত্যের মূর্ত প্রতীক ছিলেন তিনি, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইতিহাসের সাথে আমাদের এই কোরবানিটা জড়িত। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের সাথে আমাদের কোরবানি, দেখেন কোরবানির আলোচনা আসলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা চলে আসে। নবী করিম আল্লাহ তাআলা আয়াতে তো বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসছে, আবু দাউদ সুনানে আহমদের মধ্যে এসছে, সাহাবায়ে কেরাম একদিন রাসূলকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি, হে রাসূল এই যে আমরা কোরবানিটা দেই এটা কি জিনিস? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন যে রাসূল আমরা যে কোরবানি দেই আল্লাহর রাস্তায়, এই কোরবানিটা কি, এর তাৎপর্য কি, মূল রহস্যটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিকে আল্লাহ বললেন যে ইব্রাহিমের ইতিহাস শোনাবার জন্য তাম পৃথিবীর মানুষদেরকে, ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কোরবানির মূল বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার পদ্ধতি ছিল এইটা। তাহলে দুইটা যদি আমরা মিলাই তাহলে আমরা বুঝতে পারি যে কোরবানিটা সম্পূর্ণভাবে জড়িত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের সাথে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাকে ধারণ করে আমরা যেন কোরবানি দিতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, সেই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। দেখেন কোরআনুল কারিমে সূরা মুমতাহিনায় আল্লাহ তাআলা একটি আয়াত বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, যে তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী যারা ছিলেন, ঈমানদার যারা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল আমরা হয়তো অনেকে শুনেছেন, তার বাড়ি ছিল ইরাক। কোথায় ছিল বাড়ি বলেন? ইরাকে ফাদ্দানে আরাম একটা জায়গা আছে, বেবিলন যেটাকে বলা হয়, যে শহরটাকে এখন, এই বেবিলনের ফাদ্দানে আরম নামক একটা অঞ্চল, সেই অঞ্চলের উর নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার প্রায় 2200 বছর আগে। কত বছর আগে? 2200 বছর আগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে তোমাদের জন্য, খেয়াল করেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্যে ইব্রাহিম এবং তার উপরে যারা ঈমান এনেছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কি রয়েছে বলেন? উত্তম আদর্শ। তার মানে হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে চলেছেন তোমরা ঠিক সেইভাবে চলবা, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ। বলেন সুবহানাল্লাহ। আলো যদি থাকে, অন্ধকারে চলতে হলে কী লাগবে বলেন? আলো লাগবে। আমাদের যখন অন্ধকার হয়ে যায় দুটা দিক থেকে আমরা আলো পাই। একটা হচ্ছে আমাদের যেমন দিনের বেলা আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আমি আল্লাহ দিনে তোমাদের জন্য আলোর ব্যবস্থা করেছি, সূর্য ঝরিয়ে রেখেছে। রাতের বেলাতে আল্লাহ পাক চাঁদের আলো দিয়েছেন। আমরা মানুষরা আল্লাহ দেওয়ার বুদ্ধি দিয়ে মানুষ বিদ্যুৎ তৈরি করেছেন। এই অন্ধকারে মানুষ যখন চলবে আলো ছাড়া চলতে পারবে না। রাতে যখন গাড়ি চলে দেখবেন রাত্রে খুব পাওয়ারফুল আলো দিয়ে গাড়ি চালাতে হয় রাস্তায়, তাহলে গাড়ি এদিক সেদিক, আইলে বিলে খেতে নদীতে এদিক ওদিক পড়ে যাবে গাড়ি। ঠিক তেমনিভাবে অন্ধকারচ্ছন্ন একটি পৃথিবী যেখানে পাপে ভরপুর, সেই রকম একটি পৃথিবীতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য চলার পথের জন্য আল্লাহ পাক আলো ঝুলিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সে আলো হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের যে আদর্শ, খেয়াল করবেন, আমরা কোরবানির যে আলোচনা যে আমরা শুধু মনে করি যে ওই যে গরু জবাই করা, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে আপনার তার ছেলেকে জবাহ করেছেন, ইতিহাসটা আমরা শুনেছি, কম বেশি সবাই আমরা শুনি, ওইটাই আমরা বলি। আসলে কি ব্যাপারটা জানেন? ব্যাপারটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ওইটা ছিল সর্বশেষ পরীক্ষা, সর্বশেষ কোরবানি ছিল তার ছেলেকে জবাহ করার প্রস্তুতি নেওয়াটা, চেষ্টা করা। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনটাই আল্লাহ তাআলা বলেছেন আমি কোরবানি দিয়ে ঢেকে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আমি ইব্রাহিমকে অনেকগুলো কোরবানি দিয়ে আমি তাকে পরীক্ষা করেছি এবং সবগুলো পরীক্ষা তিনি পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পাশ করে কিভাবে ফলাফলটা এখন কি আল্লাহ দিবেন? আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি तमाम পৃথিবী সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক তোমাকে ইমাম বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এলো তার পুরস্কার। এখন দেখবেন আপনারা এই যে আল্লাহ তাআলা ইব্রাহিমের ঘটনাটা কোরআনে এখানে না বলে যদি বলতেন যে হে রসুল তুমি তোমার কথাটা, আমাদের রসুলকে যদি আল্লাহ বলতেন যে তুমি তোমার কথাটা বিশ্ববাসীর সামনে তোমার যে ইতিহাস এটা শোনাও, এটা আল্লাহ আমাদের নবীকে আল্লাহ এটা বলেন নাই। আমাদের নবীকে বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন তুমি ইব্রাহিমের ইতিহাস শোনাও। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কত বড় দাম, কত মূল্য আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আবার এটা আপনারা মনে করেন না যে আমাদের নবীর চাইতে তার দাম বেশি না। আমাদের নবী হচ্ছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম ছিলেন তিনি। বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাটা আল্লাহ তাআলা কেন বলেছেন এখানে? পৃথিবীর সব ধর্মের লোকেরা, খেয়াল করেন আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। এই জন্য দেখবেন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক যারা, তারা সকলেই দাবি করে যে আমরা ইব্রাহিমের ধর্মের অনুসারী। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, তোমরা যে দাবি করো ইব্রাহিম ইহুদি ছিলেন, তিনি নাসারা খ্রিস্টান ছিলেন, না, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ সত্যপন্থী একজন মুসলমান ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের দাবি ভুল। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আমাদের সামনে তুলে ধরেছেন। সকল মানুষের তিনি ইমাম, বিশ্ববাসীর তিনি কায়েদ, নেতা তিনি। এই জন্য আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তিনি যেরকম ছিলেন তোমাদের জীবনটা তোমরা ওইভাবে সাজাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, খেয়াল করেন আমি ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল, ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে সুবুদ্ধি দান করেছি। বলেন সুবহানাল্লাহ।
ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। এবং তার সম্পর্কে, ইব্রাহিম সম্পর্কে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানি বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনারা খেয়াল করেন, আল্লাহ রুশদান শব্দ ব্যবহার করছে। রুশদুন শব্দের অর্থ হচ্ছে যাকে আল্লাহ সুবুদ্ধি দান করেছেন, যার মাথার মধ্যে সুবুদ্ধি আছে। বুদ্ধি থাকলে হবে না। শিক্ষার দুইটা ভাগ আছে, একটা শিক্ষা আর শুধু শিক্ষা। তেমনিভাবে বুদ্ধিরও দুটি ভাগ আছে, একটি সুবুদ্ধি আর একটি কুবুদ্ধি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদা, ইব্রাহিমকে তোমরা মানবা কেন, কি কারণে তোমরা তাকে আদর্শ হিসাবে বিশ্বাস করবে, মানবে? আল্লাহ বলছেন আমি তাকে সুবুদ্ধি দান করেছিলাম বলেন সুবহানাল্লাহ। তাকে সুন্দর জ্ঞান দান করেছিলাম। এখন যারা নাকি বুদ্ধিমানদের পিছনে যারা চলবে এদের কল্যাণ হবে না নির্বোধ বোকা যারা তাদের পিছনে চললে কল্যাণ হবে? কাদের পিছনে চললে কল্যাণ হবে বলেন? যারা সুবুদ্ধি, যাদের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ দা প্রদত্ত বুদ্ধি যাদের মধ্যে রয়েছে, তাদের দেখানো পথে যারা চলবে তারাই সফল কাম হবে বলেন সুবহানাল্লাহ। এইটা আল্লাহ বলছে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদা মিন ক্বাবল, ইতিপূর্বে আমি ইব্রাহিমকে সুবুদ্ধি দিয়েছি আর তাকে তোমাদের জন্য আদর্শ বানিয়েছে, তোমরা সেই লোকটার পিছনে চলো, তোমাদের কল্যাণ হবে বলেন সুবহানাল্লাহ। আজ তাকে বাদ দিয়ে কুবুদ্ধি যাদের ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কুবুদ্ধির কারা ছিল? তার বাপ ছিল আজর, তার সেই সময় শাসক ছিল নমরুদ, তার ছিল কুবুদ্ধি। তার যারা চেলা চামুন্ডা যারা ছিল আজরের বা নমরুদের, তারা সকল লোকগুলো তাদের কুবুদ্ধি, কারো মাথায় সুবুদ্ধি ছিল না। একমাত্র সুবুদ্ধি ছিল কার বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন কবি জীবনানন্দ দাশ, একটা হিন্দু কবি, তার একটা কথা কবিতা আমি পড়েছি, কবিতাটা আমার স্মরণ এসছে। এই জন্যে তিনি ইসলামেরই একটা কথা তিনি বলেছেন, তবে কবিত্বের ভাষায় তিনি বলেছেন যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। কি বলেছেন তিনি? তিনি বুঝিয়েছেন এই পৃথিবীতে যারা অন্ধ তারাই চোখে বেশি দেখে এবং এই পৃথিবীটা তাদের সুপরামর্শ ছাড়া আজকে অচল। এটা ভাবার্থটা কি তিনি বুঝিয়েছেন যে দেখো এই পৃথিবীতে যারা নির্বোধ, যাদের মাথায় কোনো বুদ্ধি নাই, কুবুদ্ধি, শয়তানি, দুষ্টামি বুদ্ধি যারা, তারাই আজকে পৃথিবীতে মানুষকে রাস্তা দেখাচ্ছে বলে ঠিক কিনা? এদের এরা নিজেদের পথ হারা, নিজেরা পথ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, অথচ এই লোকগুলো মানুষকে সুপথ দেখায়। তিনি আফসোস করে বলছেন যাদের নিজেদেরই বুদ্ধি নাই তারা মানুষকে সুবুদ্ধি দেয়। ভাবখানে এমন যে তাদের পরামর্শ ছাড়া পৃথিবীটা চলবে না, তাদের পরামর্শের কারণে আজকে গোটা পৃথিবীটা ধ্বংস হচ্ছে বলেন নাউজুবিল্লাহ। ঠিক এই ঘটনাটাই কোরআনের আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন যে আজকে এই পৃথিবীতে মানুষের কল্যাণ, মানুষের সমৃদ্ধি, মানুষের উন্নতি, আল্লাহ এত জ্ঞান মানুষকে দিয়েছেন, কিন্তু সেই জ্ঞানগুলো মানুষ, সেই জ্ঞানের সাথে আল্লাহর দেওয়া ওহির জ্ঞান না থাকার কারণে, এত বুদ্ধি থাকার পরেও আমরা মানুষগুলো যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছে তাদের কথাগুলো শুনে আমরা ধ্বংসের দিকে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। আজকে আপনারা একটু বলেন তো, এই যে কোরবানির আলোচনা আপনারা গতানুগতিকভাবে প্রত্যেক বছরই আপনারা শুনতেছেন এই আলোচনাগুলো আলেমদের মুখে, কিন্তু আমাদের সমাজ এবং রাষ্ট্রে কি কোনো পরিবর্তন আছে? আপনারা তো চিন্তা করবেন যে কোরবানির সাথে আবার এইগুলোর কি সম্পর্ক? প্রত্যেকটা আমলের সাথেই সমাজ এবং রাষ্ট্রের সম্পর্ক আল্লাহ রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করি, নামাজ, সালাত, এই সালাতের সাথে আমাদের জীবনের, গোটা জীবনের আল্লাহ পাক মিল রেখে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীলতা থেকে, মুনকার গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখবে। নিষিদ্ধ কাজের মধ্যে মদ আছে কিনা? আছে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, ঠক, প্রতারণা, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি সবগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু এই অপকর্মগুলো থেকে ফিরতে পারলো না, তার নামাজ আল্লাহর কাছে কোনো নামাজই না। নাউজুবিল্লাহ বলে।
নামাজও পড়ে, ওজনে কম দেয়, নামাজও পড়ে, চাঁদাবাজি করে, নামাজও পড়ে, জুয়া খেলে, নামাজও পড়ে, অশ্লীলতার সাথে জড়িত, নামাজও পড়ে, দুর্নীতির সাথে জড়িত, আল্লাহ রসুল বলছেন তার নামাজ আল্লাহর দরবারে এটা কোনো নামাজ বলে গণ্য হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজের সাথে আমাদের কি আছে? সমাজের মিল আছে। হজে যান, হজের সাথে আমাদের সমাজের মিল আছে। আজকে আমরা মুসলমানেরা একজন আরেকজনকে ঘৃণা করি, কেউ টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম। আপনি এমনও দেখবেন ছেলে একটা ভালো স্কুলে পড়ে, অন্যের ছেলে একটা দুর্বল স্কুলে পড়ে, দেখবেন সেইটা নিয়েও তাদের মধ্যে অহংকার। কি বলে ঠিক কিনা? অহংকার আর দাম্ভিকতা সব ইসলামে যতগুলো আত্মিক রোগ আছে এর মধ্যে অন্যতম একটি মারাত্মক রোগ হচ্ছে অহংকার। অথচ হজে যান, হজে কি শিক্ষা দিচ্ছে? আজকে গিয়ে দেখেন সমস্ত হাজিরা একই জায়গায় বসে, রাজা হোক আর ফকির হোক, রাজা হোক আর কি বলে এতিম মিসকিন হোক, সবাই এক কাতারে বসে একই ইমামের পিছনে তারা নামাজ পড়তেছে। কোনো ভেদাভেদ নাই। আরাফার ময়দানে কোনো ভেদাভেদ নাই, সব এক ইমামের নেতৃত্বে তারা বয়ান শুনছে। হজ আমাদেরকে শিখালো, সমাজ শিখালো, রাষ্ট্র শিখালো। প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা ইবাদতের সাথে আমাদের সমাজ এবং রাষ্ট্র আল্লাহ পাক জড়িত করে দিয়েছে। কোরবানিটা দেখেন, এই যে কোরবানির আলোচনা আমি আপনাদের সামনে করতেছি, এই যে কোরবানি, এই কোরবানি যে অর্থটা আমি আপনাদের সামনে বললাম, যে ত্যাগ স্বীকার করা, ত্যাগ, কষ্ট করা, এই কষ্টটার মানে হলো মন, আমাদের যে মনটা আছে এই মনটাকে কোরবানি দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় কোরবানি। বলেন সুবহানাল্লাহ। মনকে যদি কোরবানি দিতে না পারেন, মনের যদি কোরবানি না হয়, বাকি সমস্ত কোরবানিগুলো বৃথা যাবে। এই জন্যে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম যেটাকে কোরবানি দিয়েছেন সেটা হলো তার মন। সেটা কি তার বলেন? মন। দেখেন একটা ছোট্ট ঘটনা তার বলি আমি আপনাদের সামনে, বুখারীর হাদিসে এসেছে। ইখতানানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনু 60 সানাতান বিকদুমি। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60, যখন তার 80 বছর বয়স, এই 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন আপনি এখন খতনা করেন। কি করেন? আমাদেরকে, আমরা যারা সাধারণ, যারা মুসলমান, যারা আমরা, আমাদের খতনা কিন্তু আমরা বয়স যখন অল্প তখন আমরা খতনা করি। ইব্রাহিমের বয়স যখন 80 বছর, 80 বছর বয়সে আল্লাহ পাক তাকে বললেন আপনি এখন খতনা করেন। আপনারা খেয়াল রাখবেন এই পৃথিবীতে সর্বপ্রথম সুন্নতে খতনা শুরু হয়েছে ইব্রাহিমের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথায় আদেশটা শোনার পরে তার সামনে কোনো অস্ত্র ছিল না। বেকাদুম বলেছেন আল্লাহ রসুল। আপনারা 22 চেনেন, ওই যে 22 কুড়াল আমরা বলি, যে তার সামনে কুড়াল ছিল একটা, কাদুম মানে কুড়াল। এই কুড়াল দিয়ে তিনি নিজের খতনা নিজে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটাবারও চিন্তা করলেন এই বয়সে খতনা করব, জীবন তো শেষ, কি আর দরকার? অস্ত্র নাই আমাদের, অত্যাধুনিক যে এখন অস্ত্র, আমাদের অনেকে ব্যথা পাই না, উনি কুড়াল দিয়ে নিজের খতনাটা শুরু করে দিলেন। আল্লাহ বলেছেন এখানে আর কিছু করার নাই। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো মনের কোরবানি, যে আমাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আল্লাহ যে হুকুম করেছেন, আমার মনে মানুক আর না মানুক আমি সেই হুকুমটা পালন করব। এইটা হলো মনের কোরবানি। বলেন সুবহানাল্লাহ। এক বিন্দু পরিমাণ কোনো যুক্তি আর তর্ক তিনি দেখান নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে দেখো ইব্রাহিম সুবুদ্ধিমান ছিল, কারণ আমি তাকে যে হুকুম করেছি তার মন না চাইলেও মনের বিপরীতে গিয়ে সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সে আদেশ সে মেনেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন আজকে কি আপনি আমি মনের কোরবানি কি দিতে পেরেছি? আমরা দিতে পারি না। আমরা যদি কোরবানি থেকে শিক্ষা নিতাম, আমরা আমাদের মনে চায় সুদ খাইতে, সুদটা বন্ধ হয়ে যেত। মন চায় ঘুষ খাইতে, ঘুষটা বন্ধ হতো। মন চায় দুর্নীতি করতে, দুর্নীতিটা বন্ধ হতো। মন চায় চাঁদাবাদি করতে, সেটা বন্ধ হতো। মন চায় মদ খেতে, সেটা বন্ধ হতো। মন চায় কি করতে? ক্যাসিনো খেলতে, জুয়া খেলতে, সেটা বন্ধ হতো। কি বলে ঠিক কিনা? তাহলে মনের কোরবানিটা হলো সবচেয়ে বড় কোরবানি। সবচেয়ে বড় কোরবানি কি? কোন কোরবানি বলেন? আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, রসুলের যুগে
রসুলের যুগে মক্কার যারা কাফের যারা ছিল তারা অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছে। কার পথে ব্যয় করেছে? মক্কার কাফেররা যে হজ করতো, এটা কি আপনারা জানেন? আমি কিন্তু আগের দিন আলোচনা করেছি, সূরা বাকারা আপনারা পরে দেখবেন, আলোচনা আপনি পরে করবো আর একদিন, কেউ না জানলে জেনে নিয়ে। মক্কার কাফেররা আল্লাহর রাস্তায় দান করত, তারা হজ করেছে, মক্কা শরীফ খানায় কাবা দেখাশোনার দায়িত্ব তারা নিজেরা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তাদেরকে জিজ্ঞেস করো, তারা জিজ্ঞেস করে তোমার কাছে মদ এবং জুয়ার বিধান কি। বলে কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ বলছে বলো যে তোমরা যে দাবি করতেছো এই মদ আর জুয়ার মধ্যে কিছু উপকার আছে। আল্লাহ বলছে হ্যাঁ উপকার আছে ঠিকই, কিন্তু কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মদ এবং জুয়ার যে লাভ সেটা তার চেয়ে তার পাপটাই বেশি, তার ক্ষতি বেশি। বলেন নাউজুবিল্লাহ। তার মানে মদ আর জুয়ার মধ্যে কী লাভ আছে? আল্লাহ কেন বললেন কথাটা খেয়াল করেন। মক্কার কাফেররা মদিনায় যখন রসুল গেলেন, ঘরে ঘরে মদ আর জুয়া। সেই সময় যারা বিত্তবান ছিল তাদের মর্যাদার প্রতীক, তারা নিজেকে নিজে মর্যাদাবান মনে করতো। যদি মদ খাইতে পারতো মনে করে আমার সম্মান যদি সমাজে সবচেয়ে বেশি। বলেন নাউজুবিল্লাহ। এবং জুয়া যে তারা খেলতো আল খামর ওয়াল মাইসির, এই যে মাইসির যে জুয়া, এই জুয়াটা সেই সময় সমাজের বিত্তবান যারা তারাই সেই জুয়াটা তারা খেলতো। এই জুয়ার যে টাকা তারা লাভ হইতো, সবাই জুয়া খেলতো না, যাদের মনটা বড় ছিল ফ্যামিলিগত যারা বিত্তবান যারা তারা খেলতো, কারণ হারার ব্যাপার আছে এখানে। এই টাকা দিয়ে যেটা জিততো সেই টাকা দিয়ে তারা গরিবদেরকে তারা দান করত। আমি জিজ্ঞেস করি এটা কি আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? আপনারা বলেন হবে কবুল? কেন? উপার্জনটা। এখন দেখেন তারা দান করেছে গরিবদেরকে, মসজিদে হারামের সেবা করেছে, সব করেছে ইসলামকে তারা দাবিয়ে রাখার জন্যে। তারা নিজের জীবন পর্যন্ত তারা দিয়েছে, বদরের প্রান্তরে তারা জীবন দিয়েছে, ওহুদে তারা জীবন দিয়েছে, কাফেরেরা মুসলমানদের লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, সম্পদ হুনাইনেতে প্রচণ্ডভাবে তারা জীবন দিয়েছে, সম্পদ জীবন তারা দিয়েছে, কিন্তু নিজেদের মনটাকে তারা কখনো তারা পরিবর্তন করতে পারে নাই। তাদের মনের মধ্যে যে যুক্তি, মনের মধ্যে যে চিন্তা ছিল, এইটাকে তারা কোরবানি দিতে পারে নাই, যে কারণে তারা চিরটা কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তারা করে গেছে। তাদের মনের কোরবানি তারা দিতে পারে নাই, যার কারণে মদ থেকেও ফিরতে পারে নাই, জুয়া থেকে ফিরতে পারে নাই। শুধু তাই না, অশ্লীল নির্লজ্জ কাজ করার পরে তারা বলতো যে এই কাজগুলো আল্লাহ পাক আমাদের করতে বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা। ঠিক এই জন্য আমার ভাইয়েরা, জীবন দেওয়া, মাল সম্পদ ব্যয় করা, এটাই সবচেয়ে বড় কোরবানি না। সবচেয়ে বড় কোরবানি হলে মনের কোরবানি, সবচেয়ে বড় কোরবানি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আপনারা তাকান, এই ঘটনার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা যে চিন্তা করেন, গোটা সমাজের বিপক্ষে তিনি চলে গেছেন, আত্মীয় স্বজন তার বিপক্ষে, সব তার বিপক্ষে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা সেই সময় যারা কাফের ছিল তারা কিসের পূজা করতো আপনারা জানেন তো? আপনারা কিসের পূজা করতো? নক্ষত্র তারকা তারা পূজা করত। ইব্রাহিম আসলাম সবগুলো এদিকে সবগুলা আগে বলেছিলাম, খেয়াল আছে যে ইব্রাহিম আসলামকে আল্লাহ কি দিয়েছিলেন? সুবুদ্ধি দিয়েছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, এই সবগুলো দিকে তোদের কথা অনুযায়ী আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে নক্ষত্রগুলো তোদের খোদা। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত হয়ে গেল, রাআ কাওকাবা, আকাশে তিনি দেখলেন নক্ষত্রগুলো উঠতেছে। ফালাম্মা ফাল, যখন নক্ষত্রগুলো ডুবে গেল তখন এই দেখ, আল্লাহ যদি হতো তাহলে এগুলো ডুবতো না, এগুলোকে যিনি ডুবান তিনি হলেন আল্লাহ। কিছুক্ষণ পরে চাঁদ উঠল। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন চাঁদ উঠলো, চাঁদগুলো জলমল করতেছে, চাঁদগুলো চারটা। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, তোদের আল্লাহ তখন ইব্রাহিম, তোদের কথা অনুযায়ী এই চাঁদ আমাদের খোদা। ফালাম্মা ফালা, তো যখন তিনি সেটা ডুবে গেল, বলে দেখো
লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন ডুবে গেল তিনি বললেন যে আল্লাহ যে আমার হেদায়েত না দিত তোদের মতো হইতাম, আমি গোমরাহ হয়ে জাহান্নামে যেতাম। বলেন নাউজুবিল্লাহ। বলে এই চাঁদও আমাদের আল্লাহ হতে পারে না, এই চাঁদকে যিনি ডুবিয়েছেন তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখন সূর্য উঠেছে, ফালাম্মা রাআশ শামসা, যখন সূর্য উঠেছে, বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, তিনি বুঝাইলেন দেখ এখন তাকা, দেখ এটা হাযা রাব্বি হাযা আকবার, আমাদের সবচেয়ে বড় খোদা। তোদের ভাষ্য অনুযায়ী সন্ধ্যা যখন হয়ে গেল, নেমে আসলো, সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন দেখ এটাও আমাদের খোদা নাই। সূর্যকে তোরা তো সবচেয়ে বড় খোদা মনে করিস, এই সূর্যটা যদি খোদা হতো ডুবতো না, এটাকে যিনি ডুবিয়েছেন তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর দেখা জিনিস বুঝাইলেন, এত সুন্দর। উনি তো বিজ্ঞানী কোনো তথ্য দিয়ে বুঝায় না, যা দেখা যাচ্ছে সেটা দিয়ে বুঝাইলেন। বুঝানোর পরেও আল্লাহ বলছেন ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা ইব্রাহিম। এত সুন্দর বুঝানোর পরেও তার উম্মতের, তার সেই লোকেরা তারা কি বলে জানেন? ইব্রাহিম তোমার এই সমস্ত জিনিস আমরা বিশ্বাস করি না, মানি না। বলেন নাউজুবিল্লাহ। তারা সব কিছু মানতে রাজি ছিল, কিন্তু মনে যেটা তাদের ঢুকিয়ে দিয়েছেন নমরুদ, ওইটা তারা কোরবানি দিতে রাজি ছিল না। কথা কি বুঝতেছেন? মনে ঢুকেছে যে এইগুলো আমাদের খোদা। ইব্রাহিম এত বুঝিয়ে বুঝাইলেন যে না, তোদের খোদা না, তোদের খোদা হলো তিনি, যিনি আকাশ আমাদের চন্দ্র নক্ষত্র সূর্য যিনি ঝুলিয়ে রেখেছেন তিনি হলেন আল্লাহ। এইটা তাদের মন থেকে তাদের যায় নাই। তাদের মন 2-1 জন 10-12 জন ছাড়া পুরা দেশের মানুষ তার বিপক্ষে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। তার বাপ স্বয়ং তার পিতা আজর ইব্রাহিমকে বললেন লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো ইব্রাহিম, আমার ঘরে লালিত পালিত হয়ে আমার বিরুদ্ধে তুমি কথা বলো, আমি তোমাকে লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে হত্যা করবো পাথর মেরে, অথবা তোমাকে নিঃসন্তান, তোমাকে কি করবো, আমি ত্যায্য পুত্র করে দেবো। ইব্রাহিম গালি দেন নাই বাপকে, ক্বালা সালামুন আলাইক, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল করুন বলে চলে গেছেন। বলে সুবহানাল্লাহ। তারা সব কিছু বিসর্জন দিতে রাজি ছিল, কিন্তু মনের মধ্যে যে শয়তানি ছিল এইটাকে তারা কোরবানি করতে কি ছিল না, রাজি ছিল। গোটা দেশ, নমরুদ, তার সমাজ, তার গোটা লোক, তার পিতা মাতা সবাই তারা সব কিছু বিসর্জন দিতে রাজি ছিল, কিন্তু রাজি ছিল একমাত্র মনটাকে কোরবানি দিতে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা ইব্রাহিমের ঘটনা দিয়ে আমাদের বোঝাচ্ছেন তোমাদের সম্পদ কোরবানি এটা আমি দেখি না, কে কত বড় গরু জবাই দিবে এটা আমার দেখার বিষয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কে কত বড় গরু জবাই করবে এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় তোমার মনটার তুমি কোরবানি দিতে পেরেছো কিনা, আমি সেইটা দেখার বিষয় আমার। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ভাইরা, এই ইব্রাহিমের চেতনা যেটা, এই ইব্রাহিমের যে ঘটনা আমি বললাম, আপনি সারা জীবন তো ঘটনা কত শুনেছেন, আমরা শুধু কি শুনতে চাই যে ওই ইব্রাহিম সাহেব বাপ ছেলে জবাই করছে, আপনি কি শিখলেনটা কি আপনি এখানে? আল্লাহ এই দুনিয়ার লোকেরা, এই কোরআনটা শুধু পড়িস না, কোরআন আমি পড়ার জন্য কোরআন নাযিল করি নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এই কোরআনটা আমি নাযিল করেছি কোরআনটা নিয়ে গবেষণা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি পড়েন, আপনার চেয়ে বেশি পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশে 2 নম্বরে যে কোরআনের তর্জমা করেছে সে হচ্ছে গিরিশচন্দ্র সেন। জানেন তো আপনারা, প্রথম করেছে আমাদের এই পায়রাবদ এলাকার এক মুসলমান। তারা কোন জানতো না তর্জমা, কিন্তু তাদের মধ্যে গবেষণা ছিল না। যদি গবেষণা তাদের হেদায়েত পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন আপনাকে আমাকে কোরবানির মাধ্যমে শুধুমাত্র পশুটা কোরবানির কথা শিখায় রে আল্লাহ। আল্লাহ বলছে মনের যে মন, যেটা এই মনটার আগে কোরবানি দাও। তোমার মন চাচ্ছে সুদ খাইতে, তো এটা বন্ধ করো। মদ চাচ্ছে ঘুষ খাইতে, ওইটা বন্ধ করো। মন চাইতেছে তোমার অশ্লীল অসামাজিক বাজে কাজ, সবগুলো করো। এটা সব কিছু ত্যাগ করো, তাহলে এইটাই হবে সবচেয়ে বড় কোরবানি। আর আল্লাহ বলছে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, ইব্রাহিম অনেকগুলো কোরবানি দিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ কোরবানি ছিল তার মনের কোরবানি। বলেন সুবহানাল্লাহ। এই মনের কোরবানি যদি আমরা দিতে পারি, কোরবানি থেকে যে শিক্ষা নেই, মনের কোরবানি দিবেন, মনের কোরবানি দিলে ত্যাগ স্বীকার করবেন। দেখেন একটা জিনিস আপনাদের বুঝাই, খেয়াল করেন একটা দৃষ্টান্ত দিয়ে। ফজরের নামাজ পড়াটা সহজ না কঠিন? সহজ না কঠিন? শীতের দিনে মাঘ মাসে ল্যাপ কম্বল ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসা, এটা সহজ না কঠিন? কঠিন। আল্লাহ বলছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, নামাজটা বড় কঠিন জিনিস, তবে যারা ভয় করে তাদের জন্য কঠিন না। সুবহানাল্লাহ। আপনি সারা বছর আপনি কোরবানি দিলেন বড় একটা গরু, আপনি ফজরের নামাজটা পড়তে পারেন না আমার ভাইরা, আপনি কোরবানি আপনি বুঝে নেই, কোরবানি বুঝে নেই আপনি। ওই যে ফজরের সময় যখন আপনার কনকনে শীত,
ল্যাপের নিচে শুয়ে আছেন, আপনি যে কোরবানি থেকে শিক্ষা নিতেন, মনের কোরবানি, মন চাচ্ছে না যাওয়ার জন্যে, তারপরে মনের কথাকে কোরবানি করে সব যুক্তি বাদ দিয়ে, অনেকে তো যুক্তি দেখারে, এখন ইমাম সাহেব ওঠে নাই, মুয়াজ্জিন ওঠে না, আজান দেয় না, একটু পরে যাই, কত যুক্তি আছে না আমার ভাইয়েরা? সব যুক্তি তর্ক বাদ দিয়ে নিজের মনের চাহিদাকে কোরবানি দিয়ে আপনি যদি মসজিদে আসতে পারেন, কষ্ট করতে পারেন, এই কষ্টটা করলে আল্লাহ বলছেন মসজিদে যখন আসবি ওয়াসজুদ ওয়াকতারিব, আমার সেজদা দিবি, আমার নিকটবর্তী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কষ্টের সাথেই আল্লাহ বলছেন, এই ত্যাগের সাথেই আমি আল্লাহর নৈকট্যটা আমি আল্লাহ পাক জড়িয়ে দিয়েছি। ইসলামের জন্য যত বেশি কষ্ট করবা তত বেশি আমার আল্লাহর নিকটবর্তী হতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরবানিটা এটা সমস্ত গরু খাওয়ার জন্য না, গরু বড় জবাই দেবেন এই জন্য না। এই কোরবানি থেকে মূল শিক্ষা হলো সারা বছর যেন আমার মনে যা চায়, ইসলাম বিরোধী যত চিন্তা চেতনা মনে আছে, সব কিছুকে কোরবানি দিয়ে আল্লাহর পথে যাওয়া, এইটা যদি আমরা করতে পারি আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।